বাণিজ্যিক এলাকা মতিঝিল। নামের সঙ্গে ঝিল থাকলেও এই ঝিলটি আসলে কোথায়? মতিঝিলে আকাশ ছুঁতে চাওয়া অজস্র দালান, দারুণ ব্যস্ততায় পথগুলোতে মানুষ হেঁটে যায়, গাড়ি ছুটে যায়। নগরায়নের তোড়ে আমূল বদলে যাওয়া মতিঝিলের ইতিহাস। ঝিল, জলাভূমি আর নৌপথের সঙ্গে মানুষের মিতালির এক সোনালি অধ্যায়ও। দখল হতে হতে অস্তিত্ব বিপন্ন হলেও সেই ঝিল কি নেই নাকি আছে, সেটি খুঁজতেই বের হয়েছিলাম আমরা। মতিঝিল নেমেই এক পথচারীর কাছে জানতে চাইলাম মতিঝিলের ঝিলটি কোথায়। আমরা বহু নাম শুনছি যে মতিঝিল, কিন্তু আদৌ আমরা মতিঝিলে যে ঝিল আছে, ঝিল বলি এখন পর্যন্ত দেখি নেই। মতিঝিলের ঝিল কোথায় ঠিক জানি না। এখানে একটা গুদারাঘাট আছে, সেনা কল্যাণ বাংলাদেশ ব্যাংকের পিছনে। এখনো নৌকা ভাড়া 5 টাকা নেই, এতটুকুই জানি। এরপর দেখলাম অনেকগুলো পুরনো ফার্নিচারের দোকানের মধ্য দিয়ে সরু কাদামাটির পথ। এই পথ দিয়ে কিছু দূর সামনে এগোতেই ছোট খেয়াঘাট। খেয়াঘাটে চলছে যাত্রী পারাপার। নৌকা থেকে নেমে আসা যাত্রীদের কাছে জানতে চাইলাম, এটিই কি মতিঝিলের সেই ঝিল? ঝিল বলতে এটা অনেক আগে থেকে দেখতেছি আমি, প্রায় 2004 সাল থেকে এই এলাকায়। তখন একটু এরিয়াটা বড় ছিল, বাট এখন এখন ক্ষুদ্র আকার হয়ে গেছে। এদিক দিয়ে ঘুরলে অনেকটু সময় লাগে, এখানে শর্টকাটে এই দিকে আসার এইটাই ঝিল। আসলে এইটাই ঝিল। হয়তো তখন শুনছি যে বাংলাদেশ ব্যাংক ছিল এই জায়গাটা পুরোটা ঝিল আকারে ছিল। বাংলাদেশ ব্যাংক হওয়ার পরে পিছনেটুক ছিল, মানে আমি 4 সালে আসার পর থেকে এটুকু আরও বৃহৎ আকারে ছিল, এখন আকার ক্ষুদ্র হয়ে গেছে। মতিঝিলের এলাকা জুড়ে একসময় ছিল থই থই পানি। বিস্তর এলাকার পুরোটা অংশ জুড়েই ছিল ডোবা। দূরের পথও পাড়ি দিতে হবে এই নৌকা দিয়ে। মোঘল আমলের সেই ঝিল আর নেই। বেশ কয়েকটি ডিঙি নৌকা নিয়ে যাত্রীর অপেক্ষায় মাঝিরা। কেউ যাত্রী তুলছেন, কেউ বা পাড়ে ভিড়াচ্ছেন ডিঙি। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলেই চলছে খেয়া নৌকা পারাপার। অনেকেই জানে না এটা ঝিল, আর এখান থেকে নৌকা পারাপারে অনেকেই জানে না। আমরা যারা এখানে পড়ে আসি তখন ঘোরা একটু দেরি হবে দেখে জাস্ট আমরা নৌকা পারাপার হয়ে আসি। আর এটা যদি করা হয় ঝিলের পাশ দিয়ে, যদি হাতের ঝিলে যেরকম হাঁটার ব্যবস্থা আছে, এখানে হাঁটার কোনো ব্যবস্থা হয় না। এটা যদি সংস্কার করে দেওয়া হয় তো অনেক লোক এখানে স্বাচ্ছন্দ্য হিসেবে স্বাস্থ্যের জন্য খুব উপকারী। মতিঝিল থেকে দক্ষিণ মুগদা টিটিপাড়া এবং সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকার রাস্তা ধরে রিকশায় গেলে খরচ হয় অন্তত 30 থেকে 40 টাকা। নৌকায় যাতায়াতে খরচ মাত্র 5 টাকা। সময়ও কমে অনেকটা। প্রতিদিন 1,500 থেকে 2,000 মানুষ পার হয় এই ডোবা দিয়ে। ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত যাত্রী পারাপার করেন মাঝিরা। দক্ষিণ কমলাপুর, টিটিপাড়া, মানিকনগর ও গোপীবাগ এলাকায় এমন অনেক মানুষ বসবাস করেন, যারা মতিঝিল বাণিজ্যিক এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। মূলত তারাই এই ঝিলের নৌপথের যাত্রীর বড় অংশ। তাই এখনও এ ঘাটে নৌকার দেখা মেলে। এহসানুল হক, ঢাকা জার্নাল।